মামলা ইতিমধ্যেই গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী এবং ২৬-এর বিধানসভা নির্বাচনের বিধাননগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসুকে। এবং ইতিমধ্যেই দাঁড়িয়ে আজকে তাকে যখন গতকাল রাতে গ্রেপ্তারির পর আজকে যখন তাকে আদালতে পেশ করা হলে, সেখানে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে প্রচুর পরিমাণে এই প্রনিয়োগ দুর্নীতি মামলায় কালো টাকা সাদা করা হয়েছে। আদালত থেকেই আমরা এই খবর সংগ্রহের পরে বেরিয়ে পড়লাম ইতিউতি পায়ে লেক টাউনের উদ্দেশ্যে। লেক টাউনের সাধারণ মানুষের কাছ থেকে আজকে জেনে নেব সুজিত বসু ব্যক্তিত্ববান মানুষ হিসাবে কিরকম ছিলেন তার গোটা এলাকায়, কি বলছেন তারা। গতকাল রাতে গ্রেপ্তার করা হলো পুরনিয়োগ দুর্নীতি মামলায়, আজকে তাকে আদালতে পেশ করা হলো। প্রতিমারির সময় বলা হচ্ছে, আদালতের তরফ থেকে দাবি করা হচ্ছে কালো টাকা বিশাল পরিমাণে সাদা করা হয়েছে রেস্তোরাঁগুলোতে। আপনারা বলবেন কি? আপনারা তো এলাকার মানুষ, টোটো চালান সারাদিন। আমরা টোটো চালাই, আমাদের নিজে চলি, কিন্তু কোথায় কি হচ্ছে আমরা সেটা জানি না। এই যে ঘটনা আমরা শুধু শুনলাম, আর কিছু আমরা জানি না। জানি যে এটা কালকে ওনাকে যাওয়ার কথা ছিল, তারপরে যে কি হয়েছে না হয়েছে তারপরে রাত্রি খবর পেলাম। এই যে ইউটিউব থেকে আমরা জানতে পারলাম যে এরকম অ্যারেস্ট হয়েছে। যে এরকম এরকম ঘাটাঘাটি করছি মোবাইল একটু এরকম, এটা যে কি না এখন আমরা সেটা ঠিক বলতে পারছি না। আপনারা কি বলছেন? না, আমাদের বলার আর কিছুই নেই। আমাদের যা বলার, আমাদের এখানে স্থানীয় লোক ভালো লোক, কিন্তু আমাদের এখানে কারো অসুবিধা করতো না। সবার জন্য সবসময়ের জন্য সুবিধা। কোথায় জল নিকাশি, কোথায় রাস্তাঘাট, কোথায় কি সবকিছু ও সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিত। সেটা কিন্তু না, আমরা গন্ধ পাচ্ছি না। চক্রান্তের কোনো গন্ধও পাচ্ছি না, বা কোনো কিছু যে কি হচ্ছে তাও তেমন গন্ধ পাচ্ছি না। ওটা কিন্তু আমরা সবাই যে এখানে আসে আনন্দ করেই যায়। হ্যাঁ, ভবিষ্যৎ এখন কি যে হবে এখন আমাদের এখন আরো কিছু কিছু লোক আছে, ভালো লোকও আছে, তারা কি একটা চিন্তা ভাবনা করে তারপরে দেখে। এখন আমাদের নাম কানাই বর नहीं है क्योंकि हम लोग यहाँ रहते नहीं, लेकिन जितने टाइम रहते हैं जो यहाँ का लोकेलिटी है, इवन किसी भी लोकल पर्सन से आप पूछेंगे या किसी से भी पूछेंगे तो वो अपने मतलब एरिया के लिए काफी कुछ करते हैं। तो हम लोग भी चाहते थे वो यहाँ से ऑफ कोर्स एज एमएलए जीते, लेकिन अब वो हार गए या फिर क्या हुआ और उसके बाद क्या हुआ वो सब हम लोगों को इस बारे में कोई नॉलेज नहीं है। बेसिकली वो अपने एरिया के लिए बहुत कुछ करते हैं, जैसे कि यहाँ का दुर्गा पूजा वो ऑर्गेनाइज कराते हैं एज अ मतलब एक बहुत एक हाई प्रोफाइल दुर्गा पूजा जिसको बोल सकते हैं। तो मतलब बेसिकली यहाँ अपने लोकेलिटी के लिए तो बहुत कुछ करते थे। तो बेसिकली जो पर्सनल अगर एक्सपीरियंस बोला जाए एज अ लोकेलिटी, तो वो अपने लोकेलिटी के लिए बहुत कुछ करते थे। और वो क्या गिरफ्तार हो गया क्या हो गया ये सब तो बिल्कुल हम लोगों को कोई नॉलेज नहीं है। मेरा नाम साक्षी गुप्ता है। এই যে মূলত আমরা দেখলাম গতকাল রাতের বেলা গ্রেপ্তার করা হলো একেবারে ইডির তরফ থেকে সুজিত বসুকে পুরনিয়োগ দুর্নীতি মামলা। লোকসভা কিরকম ছিল? আমরা যেটা দেখি ভালোই লোক ছিলেন, যেটুকু আমরা দেখেছি। পাশে দেখেন সবসময় সুজিত বসুকে ওরা সবাই পেত, ওরা সবাই পেত, ডাকলেই পেত। এই যে আজকে আদালতের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে প্রচুর পরিমাণে কালো টাকা নাকি সাদা করা হয়েছে, করোনার সময় অনেক রেস্তোরাঁগুলোতে টাকা। আমরা তো ছোটখাটো লোক এসব ব্যাপারে খোঁজে রাখি, আমরা খোঁজে রাখি। আমরা যেটুকু দেখেছি পাই, ডাকলে পাশে পাই, সেইটুকুই আমাদের। আর যখন ডাকা হয় তখনই আমরা হেল্প পেতাম। এই যে সুন্দর যে দুর্গাপুজো হতো অর্থাৎ ত্রিভুবন স্পোর্টিং ক্লাব, তার ভবিষ্যৎ কি? সেটা তো কি করে বলবো, ক্লাব বুঝবে, সময় বলবে। কোনো কিছু আটকে থাকে না, সবই হবে। একই বললাম তো, হবে, নিশ্চয়ই হবে, আটকে থাকবে না। পুজো হবে, কেউ না কেউ তো করবে। আপনার নাম? আমার নাম সুব্রত দাস। सुदीप दे। त्रिभूमि का ही क्या होगा? हम लोग क्या सोचेगा? सुजीत बसु कैसा ये में तो बहुत हम लोग तो अच्छे थे, हम लोग उसको कहते बहुत सारे लोगों को पास। हाँ। आप लोग को क्या क्या होगा, क्या बोलना चाहेंगे उसके बारे में? हम लोग क्या बोलेंगे उसमें? हम तो वो अच्छे थे, अच्छे हम लोग जानते हैं। एरिया के अच्छा है, वो इस एरिया के अच्छा करता है। हाँ, लोग ने जो गिरफ्तार किया है कोई चेतन है ना, वो तो हमको पता नहीं, हम तो घर पर रहता है, हम तो घर पर रहता है। आप लोग अच्छे में थे, अच्छे में है? हाँ, अच्छे में है भी, अच्छे में है। उसका जाने के मैंने बहुत दुख है, हम लोग के चल गया। हाँ, उसका जाने के दुख लग रहा है। हाँ, दुख लग रहा है, जाने के बहुत दुख है। क्या नाम है दीदी आपका? हमारा नाम है चंद्रावता देवी। चंद्रावता देवी शाह।
আমাদের তো এরকম মনেই হয় না যে এরকম দাদা এরকমই ছিল। উনি আমাদের কাছে খুবই ভালো ছিল। আমরা যখনই আসতাম আমরা সাহায্য পেতাম। এটুকুই আমরা বলবো যে উনি খুবই ভালো মানুষ ছিল। এখন তাহলে পরবর্তী সময়সীমায় কি ছবি হবে মানে আর এনার মতো এতটা কেউ করবে না, এটা আমরা জানি। ইনি যতটা পাশে থাকতো মানুষের, এতটা কেউ থাকবে না, এটুকুই আমরা বলতে পারি। ব্যাস। আপনার নামটা কি? আমার নাম ইসমা বিবি। আমাদের কাছে সুজিতবাবু খুবই ভালো ছিলেন, এর বেশি কিছু আমি বলবো না। আচ্ছা, পাশে পেতেন সবসময়। হ্যাঁ, এই যে সুন্দর দুর্গা পুজো হতো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তার ভবিষ্যৎ এখন কি হবে সুজিত বাবু যে? মাফ করবেন ভাই, আমি বলতে পারবো না। ওকে, আপনার নামটা কি? আমার নাম স্বপ্না ব্যানার্জি। ধোসাওয়ালা রোলওয়ালার থেকে 10,000 কোটি টাকার মালিক কি করে হয়? সব গরিবের মেরে হয়েছে, জেলে গেছে, ঠিক আছে। তাহলে এখন ভবিষ্যৎ কি হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে? অনেক ছেলে আছে এখানে, অনেক ছেলে আছে, সব হয়। সাধারণ মানুষ বলছেন নাকি সুজিত বসুকে পাশে পেতেন সময়। আরে পাড়ার ছেলে পাড়ার লোক পাবে না, এখন সরকারের লোক কাজে পেতে পায় তারা এরকম। সেই পাড়ায় থাকো, পাড়ার লোক তো পাবেই। উনি এখানে ভাইস চেয়ারম্যান কাউন্সিলর অনেক দিন এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, তো পাবে। এই ঘটনাটা কি কিভাবে দেখছেন? আরে চুরি করেছে, ধরা পড়েছে, জেলে গেছে, এতে আবার ওর দেখার কি আছে দাদা? এটি তো এমনি বিনা সবুজে তো ওকে ধরেনি, সত্যি ধরেছে। আপনার নাম কি? আমার নাম প্রবীর ধর। দেখুন, আমাদের সাধারণ মানুষ আমরা আমরা এই বিষয়ে আইডিয়া তো আমাদের নেই, কিন্তু যেটা হচ্ছে বা যে কারবাইটা হচ্ছে, আদালতে যিনি উঠেছেন, কোনো না কোনো কারণেই তো তিনি আদালতে উঠেছেন। তো এবার সেটা ভেরিফিকেশন হবে বা সেটা দেখবেন সবাই, যারা ইডি আধিকারিক রয়েছেন বা সরকারি যারা কর্মচারী রয়েছেন, সবাই ভেরিফাই করবেন। তো বিনা কারণে তো কাউকে অ্যারেস্ট করা হয় না, হয়তো কোনো কারণ রয়েছে সেই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর আমরা সাধারণ মানুষ, আমরা তো সেরকম কিছু জানি না, যেটা আমরা উপর দিয়ে দেখছি আমরা সেটাই জানি। সুজিত বসুকে পাশে পেতেন? দেখুন, আমরা মোটামুটি এখানে আমরা আসা যাওয়া রয়েছে, তো এখানে আমরা মোটামুটি উনি বাইরে থাকতেন বা সব কিছুতে উনি ইনভলভ থাকতেন, এটা আমরা দেখেছি। কিন্তু এখন যে দেখতে পাচ্ছি চিত্রটা অন্য, যেটা আমাদের জানা ছিল না। এবার সাধারণ মানুষ হিসেবে আমরা এটাই বলতে চাই যে যেটা উনি বা যেটা হয়েছে সেটা ভালোভাবে তদন্ত হোক। সেই তদন্তর আশায় বা তদন্তর পরে যে ডিসিশনটা আসবে সেটাই আমরা অনড় থাকবো, সেটা আমরা আমাদের মেনে নেওয়াটা সেটা অধিকার বা আমরা সেটা মানবো, এটাই হয়েছে। আপনার নামটা? নাম শুভজিৎ হাজরা। বলছি, এবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে গতকাল এবং আজকে আদালতে পেশ করা হয়েছে সুজিত বসুকে। আপনারা তো এলাকার মানুষ, কি বলবেন এই বক্তব্য? এটা ভালো হলো না। অনেক ভালো লোক ছিলেন, অনেক ভালো নেতা ছিলেন, সেই পক্ষে ওনার এটা ভালো হলো না, এটাই বলতে চাই। আপনারা কি কোনো চক্রান্তের গন্ধ দেখতে পাচ্ছেন ভেতরে? না না, কিছু দেখতে পাচ্ছি। এটা কি ইচ্ছা করে করানো হয়েছে এরকম? হতে পারে, পাবলিকের কিছু হতে পারে, পলিটিক্যাল ইস্যু হতে পারে, কিছু হতে পারে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নামকরা পুজো, সুজিত বসু সবাই জানে, এটা বিশ্বখ্যাত। শ্রীভূমির ভবিষ্যৎ কি আছে? দেখা যাক কে আসছে, কি হচ্ছে পুজোর মধ্যে। কিন্তু উনি তো ভালো লোক ছিলেন পুজোর জন্য, আর এই পক্ষে শ্রীভূমির জন্য ভালো লোক ছিলেন, এটাই বলেছি। আপনারা মনে করছেন কাজটা ভালো হলো? হ্যাঁ, কাজটা ভালো। থ্যাংক ইউ। আপনার নামটা? রাজেশ গুপ্তা। গতকাল রাত্রে সুজিত বসু, তাকে যে গ্রেপ্তার করা হলো ইডি আধিকারিকদের তরফ থেকে। বলতে পারবো না, এই বিষয়ে কিছু জানা নেই। আমি এখানে কাজ করি, আমি সেই সময় ছিলাম না। না না না, বিষয়টা হচ্ছে কি, জানি না এই যে এটা কি কোনো চক্রান্তের গন্ধ? না, বলতে পারছি না, এই জিনিসটা জানা নেই আমাদের। এলাকার মানুষের উন্নয়ন পাশে থাকতেন, তারপর হ্যাঁ, উন্নয়ন করেছে, যে সুজিত বসুর কাছে সবাই আছে, সবাই নিয়েছে, আমাকেও কাজ দিয়েছে। হ্যাঁ, উনি কাউকে ফেরাতো না, প্রচুর লোককে করেছে, আমাদের এখানে প্রচুর হেল্প করে। উনি কারোর সঙ্গে কোনো বিবাদ নেই, কাউকে কিছু করে না। কিন্তু ওই বিষয়ে বলতে পারবো না, কার কি চক্রান্ত বলতে পারবো না। তারা বলে গেছে রাজনীতি যে আমরা কোনো চক্রান্ত করবো না। সুজিত বসুর সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, আমরা জিতে যাব, জিতে গেছি, এইটুকুনি যাব, ক্লাব দখল করবো। ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ কিছুই হবে না, সুজিত বোস আবার আসবে, সুজিত বোস দেখবে। আর সুজিত বোস না জানে ঠাকুর আছে, লোক আছে, যারা দেখবে দেখবে, সুজিত বোসের কোনো না। আর সুজিত বোস ছাড়া আশা করছি শ্রীভূমি চালানো খুব মুশকিল। সুকুমার পাল। আপনারা শুনলেন লেক টাউনের সাধারণ আমজনতা সুজিত বসু সম্পর্কে কি বক্তব্য বয়ান প্রদান করলেন। এটা যেন কোনো অংশে সিনেমার ক্লাইম্যাক্সের থেকে কম বলা হবে না। সিনেমার একটা অংশে দেখানো হচ্ছে নেতা বিশাল ভালো, প্রচুর পরিমাণে কাজ করেছেন, উন্নয়ন করেছেন এবং মানুষের পাশে রয়েছেন। কিন্তু সিনেমার অন্যদিকে দেখানো হচ্ছে নেতা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে আর্থিক কেলেঙ্কারি রয়েছে। এবং শুধু কেলেঙ্কারি নয়,
একই রকমভাবে প্রচুর পরিমাণে কালো টাকাকে সাদা করা হচ্ছে। আর সেই ছবিটা মূলত সুজিত বসুর ক্ষেত্রেও কি বিরাজমান? আমরা ইতিমধ্যেই দাঁড়িয়ে একটা অংশ যখন মানুষের সঙ্গে কথোপকথন করছি, তারা যেমন ভালো দিক বলছেন, তাদের সঙ্গে এরকমভাবে কোনো রকমভাবে তার সে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, মানুষের উন্নয়ন করেছেন, মানুষের সমস্ত রকম পাশে থেকেছেন। অন্যদিকে মানুষেরা এটা দাবি করছেন তিনি সাধারণ রোল বিক্রেতা থেকে তার বাড়ি কিংবা তার যে স্থাবর সম্পত্তিগুলো রয়েছে এবং এতগুলো যে তার ধাবা, সেগুলোর উৎসটা ঠিক কি টাকা, এই প্রশ্নটাই তারা বারংবার জানতে চাইলেন। কিন্তু সব মিলিয়ে এত কিছুর পরেও এখনো পর্যন্ত দাবি করছেন সুজিত বসু ফিরে আসবেন এবং হাল ধরবেন আবারও লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, দুর্গাপুজো যেখানে হয় সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেরও, যতই তিনি মূলত প্রার্থী না থাকুক, কিন্তু ভবিষ্যতে হাল ধরেই আবারও নতুন করে গড়ে তুলবেন তার স্বাদের লেক টাউনকে। এখন সব মিলিয়ে মূলত আগামী দিনে সুজিত বসুর কর্মকাণ্ডকে নিয়ে ইডি আধিকারিকদের তরফ থেকে কি বক্তব্য বয়ান এবং সেই সঙ্গে সঙ্গে লেক টাউনের সাধারণ মানুষদের মনিবা কতটা পরিমাণে জয়ী করতে পারেন এই মূলত পরাজিত বিধায়ক, সেদিকেই থাকবে কিন্তু আমাদের বিশেষভাবে নজর। দেখতে রাখুন জজবাত 24 বাংলার ডিজিটাল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে ক্যামেরায় রনির সঙ্গে বিলিপ্ত বিশেষ রিপোর্ট, জজবাত 24 বাংলা, লেক টাউন, কলকাতা।